নমস্কার, আমাদের চ্যানেল দ্য কলকাতা কাপলের নতুন একটা ট্র্যাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের গন্তব্য মায়াপুর ইসকন। অনেকেই কলকাতা থেকে মায়াপুর নিজস্ব গাড়িতে যেতে চান। সেক্ষেত্রে কোন রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তার কন্ডিশন এবং টোটাল কতটা সময় লাগবে সবটাই জানতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখলে। ভিডিওটা যদি এতক্ষণ মন দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা মা ফ্লাইওভার থেকে নেমে ইএম বাইপাস ধরে এয়ারপোর্ট থেকে বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে পড়েছি। হ্যাঁ, আজকের আমরা এই জার্নি মায়াপুর যাওয়ার সবথেকে ভালো রাস্তা মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই করছি। তবে কলকাতা থেকে মায়াপুরের কম বেশি 130 কিলোমিটার রাস্তায় কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু 30% মতন কভার করে। বাকিটা পথ আমরা অন্যান্য রাস্তা ধরে যাব। সেই সব ডিটেলস আপনাদেরকে পথ চলতে চলতে দেবো। তাহলে আসুন আমাদের সাথে এই মায়াপুরের জার্নিটা করুন। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, এখন চললাম ব্যারাকপুরের পথে। আর কিছুক্ষণ পরেই ব্যারাকপুর ক্রস করে এগোতে থাকবো। আজকে দিনটা একটু ফগি আছে, তাই জন্য ভিজিবিলিটি অত ভালো নয়, বাট রাস্তাটা কিন্তু মাখন, দারুণ। কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে একটা পেট্রোল পাম্প দেখলাম, সেটা হচ্ছে শ্যামনগরের রিজনে। যদি তোমাদের ফুয়েল রিফিলিং দরকার হয় ওই শ্যামনগরে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। দেখতে পেলেন নারায়ণপুরের কাছে এসে একটা আমরা টোল প্লাজা পেয়েছিলাম, বাট মনে হলো না ওটা অপারেশনাল এখন। আমাদের তো কোনো টোল লাগলো না, আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। বড়সড় গাড়িটা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে এটা একটা উইঙ্গার। আমরা ফ্যামিলির একটা খুব বড় টিম নিয়ে এই পুরো ট্রিপটা করছি মায়াপুরের। কল্যাণী এক্সপ্রেসওয়ে এগোচ্ছে আমাদের সাথে সাথে, আর আমরা এখন নৈহাটি ক্রস করছি। রাস্তা এখনও দুর্ধর্ষ, কোনো প্রবলেম হচ্ছে না, গাড়ি নিজে গতিতে এগোচ্ছে। আর অনেকটা রাস্তা আমরা খুব কম সময়ে কভার করছি। আর এই হলো আজকে আমাদের রুট ম্যাপ। আমরা পানিহাটি ক্রস করে কাম্পা মোড় থেকে ডান দিক নিয়ে বড়জাগুলি পৌঁছাবো এবং সেখান থেকে বাঁ দিক নিয়ে রানাঘাট কৃষ্ণনগর হয়ে আমরা পাড়ি দেবো মায়াপুরে। এই যে বলতে বলতে আমরা এমন একটা জাংচারে চলে এসেছি যেখান থেকে ব্রিজটা না ধরে নিচের এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা হরিণঘাটা কাছড়াপাড়া কানেক্টর ধরবো এবং এখান থেকে আমরা ডান দিক নিয়ে বড়জাগুলির দিকে যাব। আমরা এখন কাছড়াপাড়া বিবেকানন্দ মোড়ে হল্ট করেছি। এইখান থেকে আমরা হরিণঘাটা কানেক্টর রোড ধরে বড়জাগুলি যাব। এতক্ষণ কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এলাম। অনেকটা রাস্তা খুব অল্প সময়ের মধ্যে আমরা অতিক্রম করেছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। রাস্তা খুবই ভালো, মানে কথায় বোঝানো যাবে না এত ভালো রাস্তা পেয়েছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে। হল্ট যখন করেছি তখন তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছেই, বুঝতেই পারছেন। এখানে আমার মামির বানানো লুচি আলুরদম দিয়ে আমরা চটপট আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এই মুহূর্তে আমরা কাছড়াপাড়া হরিণঘাটা রোড ধরে চলছি। এই রাস্তাটা কি শেষ হচ্ছে বড়জাগুলিতে, ওইখান থেকে বাঁ দিক ধরবো আবার আমরা। পুরো পরিবারের সাথে ঘুরতে বেরোনো কিন্তু একটা আলাদাই অনুভূতি, কি বলুন? জাগুলির পেট্রোল পাম্পের মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, আবার আমরা হাইওয়েতে পড়ে গেছি। এটা ডালখোলা বকখালি রোড। আর এখান থেকে রানাঘাট দেখাচ্ছে 25 কিলোমিটার রাস্তা। তো এইরকম ভালো রাস্তা থাকলে বেশিক্ষণ লাগবে না ওইটা কভার করতে। এই টোল প্লাজাতে আমাদের লেগেছিল 105 টাকা ওয়ান ওয়ে, তার মানে আপনার যেতে আসতে টোটাল 210 টাকা পড়বে টোল। রাস্তা থেকে বুঝতেই পারছেন পুরোটাই ফাঁকা। আপনারা যদি সকাল সকাল কলকাতা থেকে বা আপনাদের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি মায়াপুর পৌঁছে যাবেন ইসকনে। এবং ওখানে গিয়ে যে ভবনে আপনারা থাকছেন সেখানে চেক ইন করে আপনারা অনেকটাই ঘোরার সময় পাবেন। এবং যদি আপনাদের মহাপ্রসাদ খাবার পরিকল্পনা থাকে সেটাও আপনারা সময়ের মধ্যে করতে পারবেন।
ক্রস করছি রানাঘাট। রানাঘাট ব্রিজের ওপর আছি এখন। আগে এই রাস্তার উপর এই জায়গাটাই সবথেকে সমস্যা হতো জ্যামের জন্যে, কিন্তু এখন এটা মানে জাস্ট মিনিটের ব্যাপার। আমরা বড়জাগুলি থেকে 30 মিনিটের মধ্যে এইখানে পৌঁছে গেলাম। এবারে নেক্সট ফেজ হচ্ছে কৃষ্ণনগর। এই যেমন এখন আপনারা কলকাতা থেকে মায়াপুর যাওয়ার আমাদের রোড ট্রিপটা দেখছেন ভিডিওতে, সেরকমই মায়াপুরে গিয়ে আমরা কোথায় ছিলাম এবং আমাদের এই 2 days 1 night ট্রিপে আমরা মায়াপুরে কী কী করেছি সেসব ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, ইচ্ছা হলে দেখে নেবেন। এই মুহূর্তে আমরা নদিয়া জেলায় ঢুকে গেছি। এখান থেকে আর খানিকক্ষণে আমরা কৃষ্ণনগর ক্রস করব। আর এখান থেকে মায়াপুর ইস্কন দেখাচ্ছে আর 24 কিলোমিটার। তো রাফলি 40 থেকে 45 মিনিট আর আমাদের লাগা উচিত। আমরা ফাইনালি NH-12কে ছেড়ে বাঁদিকে নিলাম চৌগাছার মোড় থেকে। এখান থেকে ইস্কন ওই 10 কিলোমিটার মতন রাস্তা। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুর। মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন চললাম আজকে আমাদের থাকার জায়গা ঈশদান ভবনে। আশা করছি আজকের এই জার্নি ভিডিও আপনারা এনজয় করেছেন। কলকাতা থেকে মায়াপুরের জার্নির ব্যাপারে কোনোরকম কোনো তথ্য লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।